তো আজকের ক্লাসটা হবে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের ক্লাস, যেখানে ইউনিট ওয়ানটা আমরা স্টার্ট করবো। ইউনিট ওয়ানের চ্যাপ্টারের নাম হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিট অ্যান্ড মেজারমেন্টস। আচ্ছা, ফার্স্ট টপিক যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিটা কী বলছে না, এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ আ প্রপার্টি অফ আ মেটেরিয়াল অর সিস্টেম দ্যাট ক্যান বি কোয়ান্টিফাইড বাই মেজারমেন্ট। মানেটা কি না, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই প্রপার্টিটা কিসের না, একটা মেটেরিয়ালের, একটা বস্তুর সেই প্রপার্টিটা বা গুণটা বা সিস্টেমের সেই প্রপার্টিটা যেটা ক্যান বি কোয়ান্টিফাইড বাই মেজারমেন্ট, মানে পরিমাপের দ্বারা যার মানটাকে বার করা যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। নেক্সট কী বলছে না, এই ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ভ্যালু। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেস করা যায় কিসে না, এ ভ্যালু, একটা ভ্যালু হিসাবে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে পারি, হুইচ ইজ দ্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন অফ আ নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড ইউনিট অফ মেজারমেন্ট। বলছে হুইচ ইজ দ্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন অফ আ নিউমেরিক্যাল ভ্যালু, মানে একটা সংখ্যার যে বীজগাণিতিক গুণফল, সেইটাই হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এবং এই ইউনিট অফ মেজারমেন্ট, এবং সেটাকে একটা একক দ্বারা মেজার করা হয় বা পরিমাপ করা হয়। ফর এক্সাম্পল, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি যে মাস। মাস মানে হচ্ছে ভর। আচ্ছা, এই মাসকে এম দ্বারা, এম এই সিম্বলটা দ্বারা আমরা ডিনোট করে থাকি, ক্যান বি কোয়ান্টিফাইড অ্যাজ এম ইকুয়াল টু এন কেজি। এম ইকুয়াল টু এন কেজি এই কথাটা লেখা হয়েছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে মাসটাকে, এই যে মাসটাকে আমরা ধরো লিখলাম যে 4 কেজি, তাহলে এখানে 4 মানে কি, এন, এই যে আমি লিখেই দিয়েছি এখানে যে এন ইকুয়াল টু হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু আর কেজিটা হচ্ছে একটা ইউনিট। মানে কোনো একটা বস্তুর মাস আমরা ধরো বললাম যে 4 কেজি, তাহলে 4 এইটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, আর এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক নাম্বার বলতেই পারো, বা এটাকে আমরা ধরো এই ডেফিনেশনের হিসাবে সাজালে, মানে যেটা বলেছে আর কি অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন, মানে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি, তাহলে এটা একটা অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন হয়ে গেল, 4 হয়ে গেল। আর এই কেজি এবং একটা এই যে মেজারমেন্ট অফ ইউনিট অফ মেজারমেন্ট থাকতে হবে, সেটা হচ্ছে কেজি। তাহলে আমরা কোনো একটা বস্তুর ভরকে বলতে পারি যে 4 কেজি। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আসছে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি? এই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পড়লাম, এই ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো অ্যাকচুয়ালি ভাগ হয়। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক ফিজিক্যাল কোয়ান্টিটি। সেটা কী জিনিস সেটা আমরা দেখে নিই। বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট ডু নট ডিপেন্ড আপন আদার কোয়ান্টিটিস আর কল্ড ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। মানে বেসিক যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে, যেগুলো হচ্ছে অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, কী বললাম না, বেসিক কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো অন্য যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। যেমন আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি, ঠিক সেই রকমই যে স্বরবর্ণ কি অন্য কোনো ব্যঞ্জনবর্ণের উপর ডিপেন্ড করে না, ঠিক সেই রকমই বেসিক কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। টোটাল মেনলি 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেগুলো হচ্ছে অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, সেইগুলোকেই আমরা বলে থাকি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তো সেখানে কি বলছে না, দেয়ার আর 7 ফিজিক্যাল কোয়ান্টিটিস। কী সেই 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস? সেটা হচ্ছে 1 নম্বর লেন্থ, 2 নম্বর মাস, 3 নম্বর টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা, 4 নম্বর হচ্ছে টাইম মানে সময়, 5 নম্বর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, যেটাকে আমরা অ্যাম্পিয়ারে মেপে থাকি বা মেজার করে থাকি। আচ্ছা, 6 নম্বর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, মানে যেটাকে বাংলায় বলা হয় দীপন প্রাবল্য। লুমিনাস ইন্টেন্সিটিটা জেনারেলি লাইটের হয়। আচ্ছা, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, মানে একটা পদার্থের যে পরিমাপ সেইটাকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে আমাদের
আচ্ছা, কোশ্চেন আসতে পারে যে 7টা ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী কী? না, 1 নম্বর হচ্ছে লেন্থ, 2 নম্বর মাস, 3rd হচ্ছে টেম্পারেচার, 4th টাইম, 5th ইলেকট্রিক কারেন্ট, 6th হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, আর 7th হচ্ছে কোয়ান্টিটি অফ সাবস্টেন্স। আচ্ছা, এটা গেলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। নেক্সট আসছে আমরা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিটা কী? না, ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট আর ডিরাইভড ফ্রম one or more fundamental physical quantities are called derived physical quantities। মানে বাংলায় বলতে গেলে এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে বা ম্যাক্সিমাম ফিজিক্যাল কোয়ান্টিটিসই যেগুলো হচ্ছে অন্য যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, মানে 7টা যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে সেইগুলো থেকে ডিরাইভ করা হয়। ডিরাইভ করা মানে সেইগুলো থেকেই আর কি ভেঙে বার করা হয়। যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ভেঙে বার করি সেই কোয়ান্টিটিগুলোকে আমরা বলে থাকি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এক্সাম্পল কী কী একটু দেখে নাও। এরিয়া, ভলিউম, স্পিড, ডেন্সিটি। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, জানো। ভলিউম মানে হচ্ছে আয়তন, স্পিড তো জানো, আর ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব। এরকম আরও বেশ কিছু ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা আগে জানবো। আচ্ছা, নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে ইউনিট। ইউনিটটা কি? এই ইউনিট ইজ আ স্ট্যান্ডার্ড ফর দ্য মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস অফ দ্য সেম কাইন্ড। মানে একই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে মেজার করার জন্য যে মানটা আমরা ইউজ করে থাকি সেটাই হচ্ছে একটা ইউনিট। ঠিক আছে, ইউনিটকে বাংলায় বলা হচ্ছে একক। আচ্ছা, জেনারেলি ইউনিটের ডেফিনেশন দেয় না। ইউনিটের কী কী সিস্টেম হয় সেই সিস্টেমগুলো হচ্ছে আমাদের জেনে রাখাটা দরকার, কারণ এটাই আমাদের এক্সামে আসে। ইউনিটের হচ্ছে 4টে সিস্টেম হয়। 4টে সিস্টেমে আমরা ইউনিট মাপতে পারি। 4টে, এই যে 1, 2, 3, 4, এই 4টে সিস্টেম আমরা ইউনিটটাকে মেজার করতে পারি। তার মধ্যে আমাদের সিলেবাসে এসআই ইউনিট অ্যান্ড সিজিএস ইউনিটটা আছে, আর বাকি এফপিএস, এমকেএস এগুলো নেই, বাট তাও এগুলো ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করে থাকে টিচাররা, তো সেই কারণে এইগুলোকে জেনে রাখাটা দরকার। এসআই এর ফুল ফর্মটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। সিজিএস যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। মানে এই যে সিজিএস যেটা সিস্টেম অফ ইউনিট, সেটার মধ্যে আমরা যাবতীয় ফিজিক্যাল কোয়ান্টিটিকে সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ডেই কিন্তু প্রকাশ করে থাকি। নেক্সট হচ্ছে এফপিএস, যেটাকে অ্যাব্রিভেট করলে হয় ফুট পাউন্ড সেকেন্ড। মানে এই সিস্টেম অফ ইউনিটের মধ্যে আমরা সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ডেই হচ্ছে মেজার করে থাকি। ফোর্থ হচ্ছে এমকেএস। এই ইউনিটের মধ্যে আমরা সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ডে মেজার করে থাকি। এই গেল হচ্ছে 4টে সিস্টেম অফ ইউনিটস। হচ্ছে ডাইমেনশনটা কি? ডাইমেনশন যেটাকে বাংলায় বলা হয় মাত্রা। কি বলা হয়? না, মাত্রা। The dimension of a physical quantity is defined as the power to which the fundamental quantities are raised to express the physical quantity। মানে একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিকে যে পাওয়ারের দ্বারা আমরা ডিনোট করে থাকি বা আইডেন্টিফাই করে থাকি, সেই আইডেন্টিফিকেশানটাকেই বলা হয় আমাদের ডাইমেনশন। ঠিক আছে, তো জেনারেলি এর যে ডেফিনেশন সেটা আসে না। আমরা ডাইমেনশনটা বলতে এইরকমই বুঝি যে দ্য ডাইমেনশন অফ মাস, লেন্থ অ্যান্ড টাইম আর রেসপেক্টেড অ্যাজ MLT। এই এম যে কথাটা লেখা আছে এইটার মানে হচ্ছে মাস, এল মানে হচ্ছে লেন্থ, অ্যান্ড টি মানে হচ্ছে টাইম। এই MLT, এই 3টে জিনিস দিয়ে জেনারেলি আমরা ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল থেকে শুরু করে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা ডিনোট করে থাকি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হয়, এগুলো এক্সামে আসে দু একটা কোশ্চেন। আচ্ছা, সেগুলো হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য expression of the physical quantity in terms of its basic unit with proper dimensions। মানে এটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করি? না, ফিজিক্যাল কোয়ান্টিটি ইন টার্মস অফ ইটস বেসিক ইউনিট। মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যে বেসিক ইউনিট বা এককটা রয়েছে সেটার
সেটার দ্বারাই আমরা তার প্রপার ডাইমেনশনটাকে বার করি। একটা এক্সাম্পল দিয়েছে কিনা, ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্সের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা হচ্ছে mL (T⁻²). এটা কীভাবে এলো যদি আমরা দেখতে চাই, তাহলে ফোর্স ইকুয়াল টু কী হয় জেনারেলি? ফোর্স ইকুয়াল টু হয় হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। পুরো কথাটা লিখছি না, জায়গা নেই বলে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার মাসের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা আমরা আগেই জেনেছি যে এম হয়, তাহলে আমরা এই যে এম হয় আমরা আগেই জেনেছি, তাহলে ওটা আমরা এম লিখে দিলাম। আর অ্যাক্সিলারেশন মানেটা কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইখানে এই এমটাকে হচ্ছে এল দ্বারা ডিনোট করা হয়, তাহলে আমরা এখানে এল লিখতে পারি। আর এ স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি না, এসটাকে আমরা জেনারেলি টি দ্বারা ডিনোট করি, তাহলে এখানে আমরা লিখতে পারি টি। আর যেহেতু বাই স্কোয়ার আছে সেখানে T⁻², আমরা লিখে দেবো। তাহলে এসে গেল আমাদের mL(T⁻²) মানে হচ্ছে আমাদের ফোর্স। ঠিক আছে, হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অ্যান্ড এসআই ইউনিট অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস। এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এটা আমরা একটুখানি বই থেকে দেখে নেব। বেশ কিছু ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো আমাদের জানা খুবই দরকার, কারণ সেখান থেকে কোশ্চেন আসে। দেখ, ফার্স্ট হচ্ছে আমরা দেখে নিই যে এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। এরিয়া কীভাবে বার করি আমরা? এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রিথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমরা এরিয়া বার করি। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা কী হয়ে যায়? লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা মানে লেন্থটাকে আমরা ধরি হচ্ছে মিটারে, আর ব্রিথটাকেও আমরা কিন্তু মিটারেই ধরি, তাহলে দুটোই হচ্ছে এল দিয়ে আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, তাহলে এল ইন্টু এল মানে হচ্ছে এল স্কোয়ার হয়ে যায়। আর এরিয়ার এসআই ইউনিটটা মিটার স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এটাকে স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, যা ইচ্ছা বলা যায়। আচ্ছা, ভলিউম মানে কি না, আয়তন, যেটাকে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বলে থাকি। তিনটেই আমরা এল দিয়ে ডিনোট করি, মানে প্রত্যেকটাই তো মিটারে মাপা হয়, সেই কারণে তিনটাকে এল দিয়ে ডিনোট করা হচ্ছে, মানে লেন্থ আর কি সব করা। তাহলে তিনটে এল গুণ করলে এল কিউব হয়ে যায়, তাহলে এটাকে আমরা মিটার কিউব লিখতে পারি। আচ্ছা, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, যেটাকে আমরা বলে থাকি যে মাস বাই ভলিউম, মানে ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ওটাকে আমরা এমটাকে আমরা কি লিখি না এম, আর মানে মাসটাকে লিখি হচ্ছে এম, আর ভলিউমটাকে আমরা এল কিউব লিখতে পারি, আগেই দেখলাম। তাহলে এখানে mL(3) হয়ে গেল। কেন -3 হলো না? এল কিউব আছে, আর সেটা হচ্ছে এমের তলায় আছে, যেটা হচ্ছে ডিনোমিনেটরে থাকে, সেটাকে আমরা (3) লিখে দিতে পারি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মানে জানো ডিস্টেন্স ইন পার্টিকুলার ডাইরেকশন, মানে একটা পার্টিকুলার ডাইরেকশানে একটা বস্তু কতটা ডিস্টেন্স কভার করলো, সেইটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তা এই যে ডিস্টেন্সটা কভার করলো, এটা তো আমরা মিটারে মাপি বা সেন্টিমিটারে মাপি, যাই মাপি, সেটা তো একটা লেন্থ। এই লেন্থটার জন্য আমরা এটাকে অনলি এল দিয়ে ডিনোট করেছি। দেখো এসআই ইউনিটটা আছে মিটার। স্পেসিফিক গ্র্যাভিটি, এটা খুব ভাইভাতে ধরে আমাদের। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে সবসময় ইউনিটলেস হবে। হচ্ছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেলোসিটি, যেটা সেটাকে আমরা বলে থাকি যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্টটাকে মাপা হচ্ছে এল দিয়ে, আর টাইমটাকেও মাপা হয় টি দিয়ে, তাহলে L(T⁻⁻1) হয়ে গেল। যেহেতু এটা এল আর এটা হচ্ছে টি, তাহলে T⁻⁻1 কেন হলো না? T⁻ কিছু নেই মানে তো আমরা এটাকে 1 ধরে নিতে পারি, আর যেহেতু এটা ডিসপ্লেসমেন্টের তলায় আছে মানে আপনে আছে, ওই কারণে এটা L(T⁻⁻1) হয়ে গেল। আর এটার ইউনিটটা হচ্ছে বা এসআই ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স, মানে মিটার সেকেন্ড ইনভার্স, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মিটার বাই সেকেন্ড, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, মানে সময়ের সাথে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা সময়ের সাথে কতটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটির যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা কি না, L(T⁻⁻1), দেখো সেটাই লেখা আছে L(T⁻⁻1) ডিভাইডেড বাই টাইম মানে হচ্ছে টি। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি যে L(T⁻⁻1) ডিভাইডেড বাই টি, তা টি মানে কি আছে? এখানে তো 1 আছে, কিছু নেই মানে, তাহলে ইকুয়াল টু L(T⁻⁻1) ইন্টু আমরা এটাকে লিখতে পারি না এই টিটাকে এইভাবে যে T⁻⁻1, কারণ এটা তো নিচে ছিল, সেইখানে যখন আমরা গুণ হিসাবে লিখছি তখন এটাকে -1 লিখতে পারি। তাহলে L(T⁻⁻1) আর -1 প্লাস করলে কী হয়?
টু, ওই কারণে লেখা আছে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটাকে এসআই ইউনিটটা হচ্ছে আমরা মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি। আচ্ছা, নেক্সট যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোর্স। এটা হচ্ছে এক্সামে খুব বেশিবার জিজ্ঞেস করেছে, আর এবারেও চান্স আছে আসার। আমরা মাস ইনটু অ্যাক্সেলারেশন করতে পারি। এই ডেরিভেশনটা আমি আগেই দেখালাম, তো আর আমি বলছি না দ্বিতীয়বার। ফোর্সের যেটা এসআই ইউনিট সেটা হচ্ছে নিউটন। আচ্ছা, প্রেশার হচ্ছে একটা একক ক্ষেত্রফলের উপর কতটা ফোর্স আমরা কার্য করছি সেটাকেই বলা হয় প্রেশার। তাহলে ফোর্সের যেটা ইউনিট সেটা হচ্ছে ফোর্সের যেটা ডাইমেনশনাল ফর্মুলা সেটা এখানে লেখা হয়েছে যে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এরিয়ার যেটা ডাইমেনশনাল ফর্মুলা সেটা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি টু দি পাওয়ার মাইনাস টু যেটা ছিল সেটাই দাঁড়িয়ে যায়। তাহলে এই প্রেশারেরও এসআই ইউনিটটা আমাদের খুব ইম্পর্টেন্ট, নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু। এইগুলো পরিষ্কার মুখস্থ করতে হবে, আর কিছু করার নেই, মানে এখান থেকে কোশ্চেন খুবই আসে। আচ্ছা, স্ট্রেস হচ্ছে রিস্টোরিং ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এই যে রিস্টোরিং ফোর্সের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা দিয়ে দিয়েছে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, আর এরিয়াকে আমরা এল স্কোয়ার হিসেবে ডিনোট করি। তাহলে কী হয়ে গেল ফর্মুলাটা, না এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। আর স্ট্রেসের যে এসআই ইউনিট সেটা হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু। মানে প্রেশার অ্যান্ড স্ট্রেস এই দুটোর এসআই ইউনিটটা কিন্তু সেম দিয়ে দেয়। টর্কের এসআই ইউনিটটা হচ্ছে নিউটন মিটার, এটা মনে রাখবে। কারণ ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন আর ডিস্টেন্স এর এসআই ইউনিট হচ্ছে মিটার, তাই নিউটন মিটার এটাই হচ্ছে আমাদের টর্কের এসআই ইউনিট। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। এই রিলেশনটা একটু মনে রাখবে যে ফ্রিকোয়েন্সির সাথে টাইমের কি রিলেশন আছে না, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়ান বাই টাইম পিরিয়ড, মানে এফ ইকুয়াল টু ওয়ান বাই টি হয়ে যায়, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সির যে এসআই ইউনিট সেটা হচ্ছে আমরা হার্টজে মেপে থাকি। ফ্রিকোয়েন্সিকে সবসময় হার্টজ দ্বারা ডিনোট করা। যেমন একটা এসি কারেন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমরা 50 হার্টজ বলে থাকি। ইন্ডিয়াতে সেটা 50 হার্টজ হয়, আমেরিকাতে 60 হার্টজ হয়। তো সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা হার্টজে ডিনোট করে থাকি বা মেজার করে থাকি। খুব ইম্পর্টেন্ট ওয়ার্কের যে এসআই ইউনিট সেটা হচ্ছে জুল হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় এসেছে। আর ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে একটা বস্তুর উপর ফোর্স ক্রিয়া করলে সেই বস্তুটার কতটা সরণ হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক বলা হয়। ফোর্সের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা হচ্ছে ওয়ার্কের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা হচ্ছে ফোর্সের যে ডাইমেনশনাল ফর্মুলা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ইন্টু ডিসপ্লেসমেন্টের যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা হচ্ছে এল, মানে লেন্থ কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই লেন্থটাকে বোঝাচ্ছে। তাহলে এল ইন্টু এল মানে হচ্ছে এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার মাইনাস টুটা ওটা বসে গেছে। নেক্সট হচ্ছে পাওয়ার মানে হচ্ছে সময় সাপেক্ষে কতটা কার্য করা হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে পাওয়ার। কার্য করার হারকে হচ্ছে পাওয়ার বলে। ওয়ার্কের যে ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, সেটা লিখেছে বাই টাইম, নিচে যেটা আছে সেটা লিখেছে, দিয়ে ওটাকে ক্যালকুলেশন করলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যায়। আর পাওয়ারের যে ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াট। এই দুটো ইউনিট খুবই ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবেন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আমাদের পরীক্ষায় যে ওয়ার্কের হচ্ছে এসআই ইউনিট জুল আর পাওয়ারের হচ্ছে ওয়াট। আচ্ছা, এরপর হচ্ছে সারফেস টেনশনটা ইম্পর্টেন্ট। সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স বাই লেন্থ। ফোর্সের যে এসআই ইউনিট সেটা হচ্ছে নিউটন, আর লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার। আর যেহেতু এটা লেন্থের নিচে আছে ওই কারণে মিটার ইনভার্স হয়ে গেছে, ঠিক আছে। আর ডাইমেনশনাল ফর্মুলাটাও দেখে নিও, ইজি আছে। নেক্সট হচ্ছে এনার্জি খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই যে ওয়ার্ক, পাওয়ার আর এনার্জি, এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এনার্জি বলতে সেটা মেকানিক্যাল এনার্জিও হতে পারে, হিট এনার্জি, লাইট এনার্জি, গ্র্যাভিটেশনাল বা ম্যাগনেটিক এনার্জি, বিভিন্ন ধরনের এনার্জি হতে পারে। আচ্ছা, এনার্জি মানে কি ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, মানে একটা কার্য করার যে ক্ষমতা সেইটাকেই বলা হচ্ছে আমাদের। এনার্জির যে ডাইমেনশনাল ফর্মুলা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর সবসময় মনে রাখবে যে ওয়ার্ক অ্যান্ড এনার্জি এই দুটোর যে এসআই ইউনিট সেটা হচ্ছে জুলে হয়। কী বললাম না, ওয়ার্ক অ্যান্ড এনার্জি
এই দুটোর যে এসআই ইউনিট সেটা হচ্ছে জুল হয়, দুটো কমন ইউনিট। আচ্ছা, ইম্পালসের রিলেশনটা হচ্ছে ফোর্স ইন্টু টাইম, সময়ের সাথে কতটা ফোর্স দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইম্পালস। সেটা ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে mL⁻⁻1, তার কারণ হচ্ছে ফোর্সের যেটা ডাইমেনশন সেটা ইন্টু টাইম, মানে টি, বুঝতেই পারছো এটা কেন হচ্ছে (10⁻⁻1টা। আচ্ছা, গ্র্যাভিটেশনাল অফ ভিসকোসিটি কনস্ট্যান্ট, এটাও একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখে নিও। নেক্সট হচ্ছে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে mL⁻³ কে ইনভার্স, আর এটার এসআই ইউনিটটা হচ্ছে ওয়াট মিটার ইনভার্স K⁻⁻1 অর জুল মিটার ইনভার্স K⁻⁻1 এস ইনভার্স। তো এইগুলো কিছু কিছু জিনিস এগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে না, ওই কারণে আমি একটুখানি বলে দিলাম। এগুলো পিওরলি মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, আর কয়েকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সের যে এসআই ইউনিট সেটাই মনে রাখবে, সেটা হচ্ছে ভোল্ট হয়, জেনারেলি তোমরা ভোল্ট হিসাবে ডিনোট করতে পারো এটাকে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে ভোল্ট, আর এটাকে আমরা জুল পার কুলম দিয়েও ডিনোট করতে পারি। আচ্ছা, রেজিস্ট্যান্সের যেটা এসআই ইউনিট সেটা হচ্ছে ওহম হয়, এটা জেনে রাখবে। ইলেকট্রিক ফিল্ডের যে এসআই ইউনিট সেটা হচ্ছে নিউটন পার কুলম হয় বা ভোল্ট মিটার ইনভার্স হয়ে যায়। ক্যাপাসিট্যান্সের যে এসআই ইউনিট সেটা হচ্ছে ফ্যারাড হয়ে যায়। ম্যাগনেটিক ফ্লাক্সের যে এসআই ইউনিট সেটা ওয়েবার হয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের হচ্ছে টেসলা হয়ে যায়। এইগুলো যারা ইলেকট্রিক্যাল ফিল্ডে আছে তাদের খুব বেশি করে কাজে লাগবে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড যারা নিয়েছে তাদের খুব বেশি বেশি করে কাজে লাগবে সেকেন্ড সেমিস্টারে গিয়ে, তো তাদের জন্য এটা একটুখানি বলে দিচ্ছি। রেজিস্টিভিটি, সেটার ইউনিটটা হচ্ছে ওহম মিটার। ইন্ডাকটেন্স, যেটাকে বলা হচ্ছে আমাদের আবেশ, সেটা হচ্ছে হেনরিতে আমরা ডিনোট করে থাকি। ম্যাগনেটিক মোমেন্ট সেটা হচ্ছে আমরা অ্যাম্পিয়ার মিটার স্কোয়ারে ডিনোট করে থাকি। আর এখান থেকে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। তো আজকের জন্য ভিডিওটা এত দূরই থাক।